আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সে কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করুক। কোরআনটা এত দামি কিতাব, যার ভিতরে কোনো ভুল নাই। প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায়। যেমন যেমন জামানা আসবে কোরআন তেমন তেমন কথা বলবে। সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শিখাবে, বিকম পড়াবে, এমকম করাবে। সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক, তাহলে রুগী হবে কে? এত ডাক্তার হবে তো রুগী হবে কে? বেসনে দেবে ইংলিশ শেখাবে, জেনারেল শিক্ষার উপরে মানুষের মিজাজ চলে যাবে। মাদ্রাসায় ছেলেকে পড়াতে গিয়ে যাকাত খাওয়াচ্ছে, ওসর ফেতরা খাওয়াচ্ছে, বাইতুল মাল খাওয়াচ্ছে। মা বাপের কোনো চিন্তা নাই। ওই বাপকে যদি আমি পকেট থেকে 100 টাকা বের করে বলি যাকাতের টাকাটা লেন ভাই, লিবে না। কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় যাকাত খাওয়াবে। আর একটা বেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, 2 নম্বরের কারণে ফেল করেছে, সেটাকেও ক্যাপাসিটি করেছে ওই আপনার কিনা মিশনওয়ালা। বাপ তখন গোপনে বলছে 50,000 60,000 সেক্রেটারিকে দিব, ছেলেটা নেন। এটা তো গেল মাসে 20,000 টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো। যখন রেজাল্ট বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে? ইট ভাটার কুলির ছেলে, যার বাপ কোনোদিন প্রাইভেট পড়াতে পারেনি, বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট বুইয়েছে। ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে। আর এই মাসে 50,000 টাকা খরচা করেও পারল না। আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না। এখানে যতগুলি মুসলমান আছেন, অত্র এলাকায় যারা ইমানদার আছেন, আল্লাহর হস্তে বলেন মসজিদে কতগুলো পাওয়া যাবে, মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে। ওরা মসজিদ কারেনি, বরং আমরা মসজিদ ছেড়েছি। আমরা যদি 100% মসজিদে যেতাম, ওদের কোনোদিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেব। মসজিদ বিল্ডিংটার উপরে মহব্বত করে কি করবেন? ইবাদত তো মসজিদের নয়। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করো এর মালিকের, এই ঘরটার মালিকের ইবাদত করো। ঘরটা তো ইবাদতের জায়গা, কিন্তু মসজিদকে মহব্বত করলে আরশের নিচে ছায়া পাবেন বটে। তবু ওই ঘরের মালিকের ইবাদত করে। আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো, এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দিবে। যে নামাজ পড়ে না সে দিবে, যে জুয়ারি সে দিবে, মাতাল রড দেবে, আর সুদারু সিমেন্ট দেবে। মসজিদ পাকা হয়ে যাবে, মাল মারজাক হয়ে যাবে। কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো, এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না। বিশ্ব নবী বলছেন আমার উম্মতকে যখন 2টি রোগে ধরবে, তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে, যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি। সেই রোগটার নাম ওহান। মা ওহান ইয়া রাসূলুল্লাহ। ওহান কাকে বলে? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ। আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও, অঙ্ক করো। কুলিন কানা বাউকুম, তোমরা তোমাদের বাপকে, ওয়াবনাউকুম, তোমাদের সন্তানকে, ওয়াইখওয়ানুকুম, তোমাদের ভাইকে, ওয়াজওয়াজুকুম, তোমরা তোমাদের বিবিকে, ওয়াসিরাতুকুম, বন্ধু বান্ধবকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত মালকে, ওয়াতিজারাতুন তাখসাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর যে অট্টালিকাটা বানিয়েছো সেই ঘরকে। এই 8টা জিনিসের মহব্বতে, এই 8টা জিনিসের প্রেমে, এই 8টা জিনিস কিনে পাগল হয়ে
তোমাদের দিন রাত গুজারে যাবে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 8টা কাজকে নিয়ে তোমরা ব্যস্ত থাকবে। তোমাদের মাথা থেকে 3জন উড়ে যাবে, সফটওয়্যার থেকে 3জন থাকবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি, রসুলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে, তার মহব্বত। এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে, আল্লাহ নিজে বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, এমন সময় আল্লাহর হুকুম না আসছে। যখন আল্লাহর হুকুম এসে যাবে, তোমরা হাজার চেষ্টা করলেও তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আপনার বিয়ে বাড়ি চলছে, আমাকে দাওয়াত করেছেন, কেননা আমি আপনাদের মসজিদের ইমাম। আর একজন ওনাকে দাওয়াত করেছেন, কেননা উনি মাদ্রাসার হেড মাওলানা। তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম, আমি হলাম আল্লাহর তরফে কুটুম। বিয়ে বাড়িতে যেসব কীর্তি চলছে, আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, পালিয়ে গেলাম, খেলাম না গান বাজনা সিডি আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা, পর্দা নাই, মাথায় কাপড় নাই, ঢুকছে বেরুচ্ছে। উনিও মাথা নামো করে সুসুর করে মাদ্রাসা গিয়ে 2টি মুড়ি খেয়ে নিলেন। আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি, এখানে ইমান থাকবে না, মসজিদে গিয়ে 2টি মুড়ি খেয়ে নিলাম। বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে? আপনার শ্বশুর তরফের কুটুম এসছে, আপনার বেটির বিয়ে দিয়েছেন বিয়ের তরফের কুটুম এসছে, বেটার বিয়ে দিয়েছেন বেটার তরফে কুটুম এসছে, আপনার শ্বশুর শালা তরফে কুটুম এসছে, আপনার বিবির তরফে ভাইরা এসেছে। সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো, অনুষ্ঠান শেষ করে গেল। মাত্র 2জন খেতে পেল না, মসজিদে যে মুড়ি খেলো। পরিবেশটা এমন ছিল, এরা থাকতে পেল না। বলেন আমরা 2জন যে ঘুরে এলাম, আল্লাহ রাজি হবে, সন্তুষ্ট হবে? আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবুর, তোর বিয়েতে তোর শালার বংশ সব খেলো, তোর বিবির বংশ, তোর বেটির কুটুম, তোর বেটার কুটুম, তোর 14 গোষ্ঠী বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি। একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে? আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি, আমার রসুল ওখানে জায়গা পাইনি। তাহলে তুই কি কেমন মুসলমান? আজকের আমাদের অবস্থা এই, আমাদের আচরণে এই। এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহই আমাদের উপরে নারাজ আছে। এই তো দুনিয়ার আযাব। এরা তো শেষ কি কাজ করবে? এই আরএসএস শেষ কাজ করতে পারবে, আপনাকে আমাকে কেটে দিবে, পুড়িয়ে দেবে। আর 2টা কথা হাদিস এসেছে যে আল্লাহ নবী বলছেন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, জ্বালিয়ে দেখ, কেটে দেখ, কেটে দিবে, শেষ করে দেবে। এরা কেটে পুড়িয়ে মারবে, মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট, তার থেকে বেশি দিতে পারবে না। হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্ট, এর থেকে বেশি দিতে পারবে না। আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে কতদিন চলবে? অনন্তকাল। ওই আযাবের থেকে আযাবটা বেশি। এই আরএসএস যদি মাথা নাও ভরে, আল্লাহর আজরাইল আছে, সেও মারবে। আল্লাহর আজরাইল আছে, এ মারবেই। এবার বলেন আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আজ আমাদের অবস্থা অনেক খারাপ। আমাদের না আছে আমলে আল্লাহ, না আছে আমাদের কাছে রসুলের সুন্নত, না দাঁড়িয়ে আছে মুসলমান কি না তা চেনা যাবে না। কেন ভাববেন আপনি চলে গেলে সব খারাপ লাগবে?
মৌলানা সাহেব তো ফোন নিয়ে ব্যস্ত, তুই থাকলে হবে? এত রাতে বিবির সঙ্গে কথা বলে আর ও জিহাদ করবে সোমবার দিয়ে? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারবো না। প্রথম কথা শুনেলেন, মুসলমান তোমাকে তলোয়ার লাগবে না। বিশ্ব নবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে কেন এসেছেন? আপনি তো আসেননি, আপনাকে পাঠানো হয়েছে। বিশ্ব নবী আসেননি, ওনাকে পাঠানো হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ। তিনি আগে কোরআন রেডি করেছেন, কোরআন পাঠিয়েছেন, নবীজিকে পাঠিয়েছেন কোরআনের ট্রেনিং দিয়ে। জীবিত কোরআন হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে। তিনি 63 বছর বয়স পর্যন্ত চাকরি করলেন। তিনি রিটায়ার হয়ে গেলেন, ফেরত চলে গেলেন। যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন। আল্লাহর নবী উত্তরে বললেন, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক। হে আমার সাহাবীরা, ওরে আমার উম্মত শুনে নাও, আমাকে আখলাকের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার, অন্য কোনো মাস্টার নয়। আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার। আমাকে ইংলিশ দেওয়া হয়নি, হিন্দি দেওয়া হয়নি, আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি। আমার সাবজেক্টের নাম হলো চরিত্র। আমার চরিত্র এত ধারালো হবে, তলোয়ার সেই জায়গায় পৌঁছাতে পারবে না। বিশ্ব নবীর একটা শিষ্যটার নাম হলো হযরতে উমর ফারুক, ফারুকে আজম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন। বিদায়ের পরে হযরতে আবু বকরকে দেওয়া হলো ভারপ্রাপ্ত। তিনি হলেন খলিফা, আমিরুল মুমিনিন আবু বকর পৃথিবী থেকে চলে গেলেন। তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন, খলিফাতুল মুসলিমিন বানালেন, আমিরুল মুমিনিন বানালেন, তিনার নাম হলো হযরতে উমর। বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হযরতে উমর। সেই উমর যখন দায়িত্ব পেলেন, মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি। এটাই ছিল 18 লক্ষ বর্গ মাইলের সিংহাসন। এটাই ছিল সংসদ, এটাই ছিল পার্লামেন্ট। না আছে চেয়ার, না আছে টেবিল, শুধুমাত্র একটা রসুলের মিম্বার আর খেজুর গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি। ছোট্ট একটা জীর্ণ মসজিদ। তুমি পড়ে গেছো খেজুর তুমি পড়ে গেছো নুয়ে, খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে ক্ষয়ে, সাইমম ঝরে পড়িয়াছো জনি, করিয়াছে কুটির, তুমি তো পরনি নুয়ে। তোমার খেজুর পাতার প্রসাদ খানি বারে বারে গিয়াছে ক্ষয়ে। এর নাম উমর। হযরত উমর ফজরের সালাত পর তসবিহ করছেন একা। 18 লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই, না আছে কোনো দেহরক্ষী, না আছে কোনো সিকিউরিটি। তিনি মসজিদে বসে বসে তসবিহ করছেন। এমন সময় ক্লান্ত লেগেছে, শরীরটা একটু আরাম করে নি। মসজিদে বালুর ওপরে শুয়ে আছে, বালিশ নাই, একটা লেপ নাই, কেতা নাই, গদি নাই, ডানলপের গদি নাই, বালিশ তো নাই। তাহলে হাত দিয়ে হাতে মাথাটা হাতের উপরে রেখে একটু তন্দ্রা এসেছে। এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছে, যা দেবেন আদব নেবেন জাহাপনা, আদব নেবেন জাহাপনা। সে তো সালাম দিবে না, সে হলো খ্রিস্টান, সে তো নাসারা, তাই বারবার বলছেন আদব নেবেন জাহাপনা। হযরত উমর উঠে দেখলেন, কে? বলে আমি জেরুজালেম থেকে এসেছি, আমার নাম অমুক, আমি জেরুজালেমের একজন দূত। জেরুজালেমের তদানীন্তনকালে যিনি মিনিস্টার ছিলেন, প্রাইম মিনিস্টার, গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন, তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন। তিনি একটা চিঠি লিখেছেন, যেহেতু উমরের সৈন্য, উমরের তবলিগের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্য, দাস্তে তো দাস্তাম दरिया भी ना छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दे घोरे हमने।
ইবনে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘোড়া চালিয়ে দিয়েছেন ফোরাত নদীর ওপর দিয়ে বাহরে কুল